নমস্কার। সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন রানী রাসমণি এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। 19 শতক নবজাগরণের যুগ। এই নবজাগরণের পুরোধা ব্যক্তিদের মধ্যে রানী রাসমণি এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অন্যতম। গরিব দুঃখীর প্রতি করুণাময়ী রানী রাসমণি এবং ভক্তি আন্দোলনের সাকারবাদী রামকৃষ্ণ পরমহংসদেব যেন সকল দুঃখের উপশমকারী অমৃত। 19 শতকের কলকাতা শহরটি পশ্চিম প্রান্তে বইছে গঙ্গা নদী, যে নদীটি বহু বিস্ময়কর ঘটনার সাক্ষী। 1690 সনের 24শে আগস্ট জব চাণক্য গঙ্গার তীরে সুতানটি ঘাটের নামার পর থেকেই জেগে উঠল কলকাতা। ঠিক সেরকমই গঙ্গার তীরে রূপকথার মতো আরেকটি ঘটনা ঘটে, যে বিস্ময়কর ঘটনার সঙ্গে জড়িত বাঙালি সাধক রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ। সময়টা 1804 খ্রিস্টাব্দ। 11 বছরের এক সুশ্রী বালিকা নদীর তীরে জল নিতে এসেছে। অত্যন্ত রূপময়ী শাড়ি পরা বালিকাটি যেন তপ্ত কাঞ্চন বন্যা। নদীতে এক বজরা নৌকা ভেসে যাচ্ছে। বজরায় রামচন্দ্র নামে এক যুবক বন্ধুদের সাথে তীর্থে যাচ্ছিল। হাস্যোচ্ছল বন্ধুদের মধ্যে রামচন্দ্রকে যেন বিমর্ষ দেখাচ্ছিল, কারণ রামচন্দ্রের 2টি স্ত্রী মারা গিয়েছে আর বিবাহ করার ইচ্ছা তার নেই। রামচন্দ্র দীর্ঘ এক নিঃসঙ্গ জীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছে। সহসা রামচন্দ্রের দৃষ্টি গেল গঙ্গায় সুশ্রী বালিকাটির দিকে। রূপমুগ্ধ রামচন্দ্র তৎক্ষণাৎ বজরা নদীর ঘাটে বাঁধার নির্দেশ দেন। বন্ধুদের তিনি বালিকাটি সম্পর্কে খোঁজ খবর করতে পাঠায়। জানা গেল বালিকাটি কৈবত্য সম্প্রদায় হরেকৃষ্ণ দাসের কন্যা রাসমণি, যার জন্ম 1793 সনে। রামচন্দ্রের লবণ ও চিনির ব্যবসা ছাড়াও আরো অনেক ব্যবসা রয়েছে। সবচেয়ে বড় কথা, রামচন্দ্র উচ্চ শ্রেণীর কৈবত্য মাহাস্য গোত্রীয়। রামচন্দ্রের সঙ্গে রাসমণির বিয়ে হলো। রামচন্দ্র বুঝতে পারলেন তার নবপরিণীতা বধূ অত্যন্ত তেজস্বিনী, ধর্মপরায়ণা এবং সুলক্ষণা। সুলক্ষণা এই জন্য যে বিয়ের পর থেকেই রামচন্দ্রের ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠতে লাগলো। দেখতে দেখতে রাসমণি 4 কন্যার জননী হলেন। 3 মেয়ের বিবাহ দিলেন। দ্বিতীয় কন্যাটি অবশ্য বেঁচে রইল না। সে কন্যার জামাইয়ের নাম মাথুরনাথ বিশ্বাস। ছেলেটি বিনয়ী, সৎ এবং ধার্মিক। রাসমণি 4র্থ কন্যার সঙ্গে মাথুরনাথের বিয়ে দিলেন এবং মাথুরনাথকে এস্টেটের ম্যানেজার নিযুক্ত করলেন। রামচন্দ্র মারা গেলেন। স্বামীর শ্রাদ্ধের সময় 2 হাতে দান করলেন রাসমণি। রামচন্দ্র মৃত্যুর আগে কলকাতার মানুষ রাসমণির নাম জানতেন না, কিন্তু কলকাতার মানুষ রামচন্দ্রের শ্রাদ্ধের পর বলা বলি করতে লাগলো, হ্যাঁ, রানী রাসমণি দয়ালু বটে। স্বামীর নাম রামচন্দ্র হওয়ায় রাসমণির নামের আগে মুখে মুখে রানী যোগ হয়ে গেল। রানী রাসমণি সত্যিকারের রানী না হলেও পৃথিবীর অনেক রানী রাসমণির সমকক্ষ ছিল না। কেননা রানী রাসমণি অকাতরে দান করতেন, সেই সঙ্গে বিষয় সম্পত্তিও বৃদ্ধি পাচ্ছে। অতুল বৃত্ত বৈভবের মধ্যে থেকেও রানী রাসমণি অত্যন্ত শ্রদ্ধাচারিণী। বিশেষ বিশেষ তিথিতে ভূমি শস্যা গ্রহণ করতেন। রানী রাসমণি ছাড়া তৎকালীন কলকাতার
ধনীদের মধ্যে আরেকটি ঋষিসম মানুষ বিলাস ব্যসন ত্যাগ করেছিলেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। তবে রানী রাসমণির সঙ্গে ঠাকুর বাড়ির কিছু দ্বন্দ্বের কথা জানা যায়। দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা প্রিন্স তারকানাথ ঠাকুর রানী রাসমণির স্বামী রাজচন্দ্রের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার করেছিলেন। সেই টাকা সময় মতো পরিশোধ করতে না পারাতে ঠাকুরদের জমিদারির একটি পরগনা রানী রাসমণি অধিগ্রহণ করে। দ্বন্দ্বের এই কারণ। আবার সেই অর্থনৈতিক দ্বন্দ্ব ধর্মীয় রূপ নিয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এলাকার ব্রাহ্ম ধর্মের বিশ্বাসী। অপরদিকে রানী রাসমণি পূজা করতেন সাকার ঈশ্বরের। এ নিয়ে দুটি বনেদি পরিবারের সূক্ষ্ম রেষারেষি থাকতে পারে এবং সেই জন্যেই হয়তো রানী রাসমণি বিশাল একটি মন্দির প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন এবং এই মন্দির প্রতিষ্ঠার সূত্রেই রানী রাসমণি পরিচিত হবেন রামকৃষ্ণ নামে এক বিদগ্ধ সাধকের সঙ্গে। দেহ ছাড়া যেমন আত্মাকে কল্পনা করা যায় না, তেমনি রানী রাসমণি ছাড়া রামকৃষ্ণ পরমাংশদেবের কথাও অকল্পনীয়। রানী রাসমণি একবার কাশী গিয়ে তীর্থ করবেন বলে মনস্থ করলেন। কাশী অনেক দূরের পথ এবং সে পথ নিরাপদ নয়। কাজেই বজরায় অস্ত্রধারী প্রহরী এবং 6 মাসের জন্য দরকারি খাদ্য দ্রব্য তোলা হলো। গঙ্গায় 25টি বজরা ভাসল। সে যা হোক, বজরা ভেসে চলেছে। এক রাতে রানী রাসমণি স্বপ্ন দেখলেন স্বয়ং মা কালী তাকে বলেছেন, গঙ্গার তীরে মন্দির প্রতিষ্ঠা করো, আমি তোর হাতের পুজো গ্রহণ করব। তারপর ঘুম ভাঙল, কিন্তু রানী রাসমণির ঘোর কাটে না। স্বপ্নকে একেবারে সত্যি মনে হলো। পরদিন রাসমণি বজরা থামানোর নির্দেশ দিলেন। সমস্ত জিনিসপত্র স্থানীয় জমিদারদের মধ্যে বিলিয়ে দিয়ে কলকাতার জানবাজারের বাড়িতে ফিরে এলেন। ম্যানেজার মথুর বাবুকে ডেকে রানী রাসমণি বললেন, গঙ্গার তীরে জমি দেখতে। গঙ্গার পূর্ব তীরে দক্ষিণেশ্বর গ্রামে 54.5 বিঘা জমি পাওয়া গেল বটে, তবে দাম হাঁকা হলো 42,500 টাকা। রানী রাসমণি কিনে নিলেন 54 বিঘা জমি এবং অবিলম্বে মন্দিরে কাজ শুরু করার নির্দেশ দিলেন। শ্রমিকরা গঙ্গার তীর বাঁধিয়ে ফেলল। তৈরি হলো বিরাট স্নানের ঘাট, নির্মিত হলো দ্বাদশ শিব মন্দির, বিষ্ণু মন্দির, নবরত্ন চূড়াযুক্ত কালী মন্দির ও নাট মন্দির। শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বইতে এসব মন্দিরের বিস্তারিত বর্ণনা রয়েছে। এদিকে ব্রাহ্মণরা বলল, জানবাজারের জমিদার পত্নী রানী রাসমণি যাতে শুদ্ধ, তিনি মন্দির নির্মাণ করলে তা হবে অশাস্ত্রীয়। রানী রাসমণি হতাশ হলেন। এদেরই স্বামীর শ্রাদ্ধের নিদের দেহ ওজনের সমান 6017টি মুদ্রা সমান ধনরত্ন দিয়েছিল। রানী রাসমণি হতাশ হলেন, তবে ভেঙে পড়লেন না। তিনি আরো মুদ্রা ব্যয় করে ব্রাহ্মণদের মুখ বন্ধ করলেন। কিন্তু ব্রাহ্মণরা এবার বললেন, মন্দিরের যাবতীয় সম্পদ কোনো ব্রাহ্মণকে দান করতে হবে। তারপর সেই ব্রাহ্মণ যদি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন আর অন্ন ভোগের ব্যবস্থা করেন, তবেই মন্দির প্রতিষ্ঠা শাস্ত্রসম্মত হবে, নইলে নয়। সেরকম এক ব্রাহ্মণ পণ্ডিতের খোঁজ করা হলো এবং পাওয়া গেল। সে ব্রাহ্মণের নাম রামকুমার ভট্টাচার্য। রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি রামকুমার ভট্টাচার্যকে উৎসর্গ করল। রামকুমার বাড়ি যদিও হুগলির কামারপুকুরের জয়রামবাটি গ্রামে, তবে তিনি কলকাতাতেই থাকতেন। কলকাতার ঝামাপুকুরে একটি টোল খুলেছেন তিনি। গ্রাম থেকে 17 বছর বয়সী ছোট ভাইকে নিয়ে এসেছে। ভাইয়ের নাম গদাধর। চমৎকার গান করে গদাধর। যাত্রাপালায় গান একবার শুনলেই মনে রাখতে পারে। এই গদাধরই ভবিষ্যতের রামকৃষ্ণ পরমাংশদেব। গদাধরের পুরো নাম গদাধর চট্টোপাধ্যায়। হুগলির কামারপুকুর জয়রামবাটি গ্রামেই জন্ম। 1836 সালে 17 ফেব্রুয়ারি। বাবার নাম
ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মায়ের নাম চন্দ্রমণি দেবী। পরিবারটি অতিশয় দরিদ্র। বালক গদাধরকে পাঠশালায় পাঠানো হয়েছিল এবং সে অঙ্কে ভালো ছিল। তুখোর উপস্থিত বুদ্ধি, নতুন নতুন ধাঁধা তৈরি করার বিরল প্রতিভা ছিল। তবে এই দারিদ্র্যের কারণেই লেখাপড়া বেশি দূর এগোলো না। পারিবারিক পেশা মূর্তি গড়া, বালক তাই করতে লাগলো। তারপর তো বড় ভাইয়ের সঙ্গে কলকাতায় চলে এলো। রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি রামকুমার ভট্টাচার্যকে উৎসর্গ করলেন। মন্দির প্রতিষ্ঠার দিন ধার্য করা হলো জ্যৈষ্ঠ পৌর্ণমাসী তিথি যোগে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন 31শে মে 1855 খ্রিস্টাব্দ। 1 লক্ষ অতিথিকে নিমন্ত্রণ করা হলো। সেই সঙ্গে আরো অনেক মানুষ যোগ দিয়েছিল এই উৎসবে। রানী রাসমণির নির্দেশ, কেউ যেন না খেয়ে যায়, দান গ্রহণ না করে যায়। এর একজন ধর্মপরায়ণা ও দানশীলা নারী হিসাবে রানী রাসমণির নাম এরই মধ্যে কলকাতায় ছড়িয়ে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রামকুমার ভট্টাচার্য নিযুক্ত হলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রধান পূজারী, কিন্তু মন্দিরে প্রতিদিন পূজা এবং অন্যান্য কাজ তিনি একা কুলিয়ে উঠতে পারছিলেন না। তিনি গ্রাম থেকে মেজ ভাই রামেশ্বরকেও ডেকে আনলেন। সেই সঙ্গে তার ছোট ভাই গদাধরকে মাসিক 5 টাকা বেতনে মন্দিরের সেবায়ত নিযুক্ত করা হলো। গদাধর ছিলেন সহজ সরল এবং সৎ। সবাই তাকে সমীহ করত। এমনকি রানী রাসমণির জামাতা ম্যানেজার মথুরা বাবু তাকে সমীহ করত। গদাধর রানী রাসমণির দৃষ্টি আকর্ষণ করলেন। রানী রাসমণি গদাধরকে স্নেহ করতেন। হয়তো গদাধরের চোখে নির্মল ধ্যানী দৃষ্টি দেখে বিস্মিত হয়ে যেতেন। পরে রাসমণির স্নেহে পর্যবসিত হল শ্রদ্ধায়। 1859 সন গদাধরের বয়স 22 কি 23। বিয়ে করলেন সারদা দেবীকে। সারদা দেবীর বয়স তখন মাত্র 6 বছর। ছেলেপুলে হয়নি। সারদা দেবী বাঙালির কাছে সারদা মা নামে পরিচিত। সারদা মা পরম প্রজ্ঞার অধিকারী ছিলেন। বলেছিলেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। কলকাতা শহরটির পশ্চিম প্রান্তে বইছে গঙ্গা নদী। এই নদী কত বিস্ময়কর ঘটনারই না সাক্ষী। রানী রাসমণি, দক্ষিণেশ্বর মন্দির, ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ, বেলুর মঠ, এতগুলো দেবালয় এবং এতগুলো আলোকিত মানুষ গঙ্গার পরের দক্ষিণেশ্বরের গ্রামে এক সূত্রে বাধা পড়ল। এ এক বিস্ময়কর ঘটনা। 1862 সন রানী রাসমণি মারা গেলেন। ততদিনে গদাধর চট্টোপাধ্যায় আপন তাত্ত্বিক শক্তিতে ঠাকুর রামকৃষ্ণে উত্তীর্ণ হয়েছে। ভক্তদের কাছে পরমাংশ দেব নামে পরিচিত হয়েছে। মথুর বাবু অবশ্য রানী রাসমণির মৃত্যুর পর রামকৃষ্ণের দেখাশোনা করতেন। তিনি মারা যাওয়ার পর অবশ্য রানী রাসমণির পরিবারের পরবর্তী প্রজন্ম রামকৃষ্ণের আর কোনো খোঁজ খবর নেয়নি। কিন্তু রামকৃষ্ণ পরমাংশদেব কেন এত বিখ্যাত? কেন তার বাণী শ্রবণ করার জন্য আজও ভক্ত বাঙালি এত ব্যাকুল বোধ করে অস্থির হয়ে দক্ষিণেশ্বরে ছুটে যায়? কেন তার জীবনী ও বাণী অনুদিত হয় বিশ্বের বিভিন্ন ভাষায়? বোধ করি এর প্রথম কারণ ঠাকুর রামকৃষ্ণের সমাজ বিদ্যমান অনাকাঙ্ক্ষিত অর্থনৈতিক বৈষম্যের কারণটি অত্যন্ত স্পষ্ট করেই চিহ্নিত করেছিল। সমবেত ভক্তদের সামনে ক্রমাগত ধনসম্পদ এবং নারী লিপ্সার বিরুদ্ধে বক্তব্য রাখতেন। মধুর ভাষায় বলতেন, কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ করা যায় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? রামকৃষ্ণ নিজে কিছু লেখেননি। ভক্তদের সামনে কথা বলতেন একেবারে নিজস্ব ঢঙে, নিজস্ব ভাষায়। অত্যন্ত সহজ সরল যে ভাষাটি ছিল,
হুগলি জেলার গ্রামীণ ভাষা ভক্তদের রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলেও ঈশ্বরের মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে, যার দিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরু খেয়ে ফেলবে। রামকৃষ্ণ বলেন, ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরে রাখবে। স্ত্রী পুরুষ বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে যে তারা তোমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি পড়ে আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। তেলে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে পড়ে। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজ হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। তারপর দেখো, এই মনে নির্জনে ঈশ্বরে চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসার কেবল কামিনী কাঞ্চন চিন্তা। শ্রীম কথিত রামকৃষ্ণের বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে জানা যায় যে, রানী রাসমণি দেবী কালী কর্তৃক স্বপ্নে গঙ্গা পারে একটি মন্দির প্রতিষ্ঠার আদেশ পেলেন। কিন্তু রানী রাসমণি স্বপ্নেও কি ভেবেছিলেন যে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের 5 টাকা বেতনের গদাধর চট্টোপাধ্যায় নামে হুগলির এক গ্রামে এক সেবায়ত ভবিষ্যতে হয়ে উঠবে ভারত বিখ্যাত এক সাধক, যার ভক্তরা আজও আকুল হয়ে রামকৃষ্ণ কথামৃত পাঠ করে দক্ষিণেশ্বরে ছুটে যান। এতে করে বোঝা যায় রামকৃষ্ণে ভক্তদের জীবনে রামকৃষ্ণের ভূমিকা আজও অটুট। কিন্তু বাংলার সামাজিক ইতিহাসে রামকৃষ্ণ ছিলেন ভারতীয় ঐতিহ্যের দুটি বিরোধী ধারক। রামকৃষ্ণ ছিলেন একই সঙ্গে বেদান্তবাদী এবং তান্ত্রিক। রামকৃষ্ণ নামটি তিনি নিজেই গ্রহণ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তার দেহ নীল হয়ে রয়েছে পৌরাণিক ত্রেতা যুগের অবতার রাম এবং দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ। রাম হলেন ভারতবর্ষের লোকায়ত ঐতিহ্যের প্রতীক এবং কৃষ্ণ হলেন বহিরাগত আর্য সংস্কৃতির প্রতীক। ঠাকুর রামকৃষ্ণ নিজেকে এই দুই ধারায় মিলনস্থল ভেবেছিলেন। বেদান্ত দর্শন আর্যদের চিন্তা ভাবনা এবং তন্ত্র হল অনার্য লোকায়ত চিন্তা ভাবনা। রামকৃষ্ণ ছিলেন পরস্পর বিরোধী ধারার একই অভিন্ন খাতে প্রভাবিত করার পক্ষপাতী। বিরোধকে জিয়ে রাখা তার মনোপত ছিল না। যত মত তত পথ, রামকৃষ্ণের এই গভীর উপলব্ধি। 19 এবং 20 শতকের বাংলায় রাজা রামমোহন রায় থেকে বিধানচন্দ্র রায় বহু কীর্তিমান বাঙালির জন্ম হয়েছিল। এদের সাধনায় বাংলার সাহিত্য বিজ্ঞান সংস্কৃতি সমৃদ্ধ হয়েছিল। এমন এক সময়ে যখন 19 শতকে বাঙালির ধনসম্পদের ওপর চলছিল ইংরেজ বেনিয়াদের নির্মম শোষণ, 76-এর মমন্তর বাঙালির স্মৃতিতে তখনও দগদগে ঘায়ের মতো বিরাজ করছিল। গ্রামীণ এবং শহুরে বাঙালি পরিণত হয়েছিল ব্রিটিশ শাসন শোষণের জর্জরিত এবং দিশেহারা জাতি হিসাবে নিঃশেষিত হওয়ার আগে টিকে থাকার জন্য মরিয়া হয়ে ওঠা শোষিত বাঙালি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার
প্রচন্ড তাগিদ বোধ করে। একটি মহাযুদ্ধ যে আসন্ন সেটা তারা উপলব্ধি করেছিল। তবে প্রাচীনকাল থেকেই বাঙালি সমাজ নানা ধর্মে বিভক্ত। তা সত্ত্বেও সেই মহাযুদ্ধে বাংলার সাধারণ মানুষ সহ সাধু সন্ন্যাসী, ফকির দরবেশ, আলেম উলাম, পীর দরবেশ প্রত্যেকেই আত্মহুতি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। এই সামাজিক বৃহৎ ঐক্যের মধ্যে রামকৃষ্ণের যতমত ততপথ, এই সর্বধর্ম সমন্বয়ের বাণী নানা সম্প্রদায়ে বিভক্ত বাঙালিকে নিশ্চয়ই গভীরভাবে উদ্দীপ্ত করেছিল। কাজেই রামকৃষ্ণের এই অনন্য ঐতিহাসিক ভূমিকার কারণেই বাঙালি তার কাছে ঋণ স্বীকার করতেই হবে। বাংলা সাহিত্যের ইতিহাসে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা এখানেই। দেহ ছাড়া যেমন আত্মাকে কল্পনা করা যায় না, তেমনি রানী রাসমণি ছাড়া রামকৃষ্ণ পরমহংসদেবের কথাও অকল্পনীয়। ঠিক সেরকমই ঠাকুর রামকৃষ্ণের আলোচনায় রামকৃষ্ণ মিশনের প্রাণ পুরুষ বিশিষ্ট বাঙালি যোগী স্বামী বিবেকানন্দ প্রসঙ্গটি অনিবার্যভাবে এসে যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের ছিলেন স্বামী বিবেকানন্দের দীক্ষাদাতা, মন্ত্রদাতা অর্থাৎ গুরু। কিন্তু স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণর অসাম্প্রদায়িক শিক্ষা কতটা অন্তরে ধারণ করতে পেরেছিলেন এ প্রশ্ন তো উঠতেই পারে। এ প্রসঙ্গে ডক্টর আর.এম. দেবনাথ তার হিন্দু থেকে হিন্দু বইতে লিখেছেন, রামকৃষ্ণ মিশনের প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দ 1898 সালে কাশ্মীরে একটি 7-8 বছরের মুসলমান মেয়েকে মাতৃজ্ঞানে পূজা করেন। পরিশেষে বলা যায়, বাংলা তথা আপামর ভারতবাসী এই 3 মনীষী মনীষাকে জেনে তাদের আদর্শের পথে পরিচালিত হোক, নিজেদের জীবনকে আলোর পথে নিয়ে যাক, জাগ্রত করুক বিবেককে। তাহলেই আমাদের প্রয়াস সার্থক হবে। নমস্কার।